ডেটটা ছিল ৭ই জুলাই। আর হঠাৎ গ্যালারি ঘাঁটতে গিয়ে দেখছি আমার এই ব্রাইডের বৃদ্ধির লুকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। শর্ট রিলস পোস্ট করেছিলাম, বাট ফুল ভিডিওটা শেয়ার করা হয়নি। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ করো। খুব সেন্সিটিভ স্কিন, মুখে একটা কিচ্ছু শ্যুট করে না, যে আমি একটা ক্রিম দিব কিচ্ছু শ্যুট করে না। এই যে আমি ফেস ওয়াশ করছিলাম, কিচ্ছু না, কোনো কিছু শ্যুট করে না বলে কিছুই করি না। স্কুলের যত্ন নাও। তোর কি লাভ ম্যারেজ? তুমি কী করে বুঝলাম? এখন তো বেশিরভাগই লাভ ম্যারেজ হয়, ওই জন্য জিজ্ঞেস করলাম। লাভ ম্যারেজ বলতে কি, এই ধরো 2-4 মাস কথা বলছি, বাড়ি থেকে জানে, বাড়িতে আমি যেটা করি সবাইকে বলেই দিই যে আমি এটা করতেছি। প্রথমে তো মানেনি, তারপরে আমি বললাম যে যাও দেখে আসো, তাহলে ওর বাড়ির লোকও বলছিল। তারপরে তারপরে গেছে ছেলেটা, বাড়ি থেকে সবাই গেছে, ওদের বাড়ি ঘর, ছেলেকে দেখে। ছেলে কী করে, মানে তোমার হাজবেন্ড কী করে? ও হলো ব্যবসা করে, মাঠে জমি আছে, সব দেখে পছন্দ, এখন বিয়ে হচ্ছে। আমি তো ভাবিনি কোনোদিনও যে এইভাবে নেবে না। আমি জানি কোনোদিনও মানবে না, কারণ আর হলো আমাদের সব থেকে বড় সমস্যা হলো কাজটা আলাদা। ওরা হলো, তোমাদের কি কাজ? আমরা দেবনাথ আর ওরা সরকার, মানে আমাদের কাজ। হ্যাঁ, ওরা হ্যাঁ, আমার অনেক দিনের শখ আমি তোমার কাছে সাজবো। সত্যি? কোনো যে কটা ভিডিও তুমি পোস্ট করছো আমি সব কটা দেখছি, দেখে আমার এত ভালো লাগছে। আমি নাকি যাই হোক এখানেই সাজবো। তারপরে আমি ভাবলাম কি তোমার আবার বুকিং থাকবে নাকি, মানে অনেক ভয়ে ভয়ে দেখতে আসছে সবার সাথে, এখনো বিয়ে ঠিক হয়নি। তারপর আমি তখন থেকেই বলে রাখছি যে বিয়ে ঠিক হলে এখানেই করবো, যদি মেকআপ করি এখানেই করবো, আর যদি না করি তাহলে মেকআপ করবো না। আমি বাড়িতে এসে সবাইকে বলি যে হ্যাঁ আমার উনি সাজাবে বলছে, উনি ফ্রি আছে। স্কিন টোন কেমন লাগবে সব কিছু শুনে করি, কিন্তু কি যেগুলো দেখি যে না এটা ওনার মুখের সাথে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি বলি যে তুমি এটা না এরকম করতে পারো, তাহলে এটাতে বেশি ভালো লাগবে। সিরিয়াসের কথা বলবে না আরেকবার আসো, বল বল বল। আজকাল দেখছি আমার বেশিরভাগ ক্লায়েন্ট বা ব্রাইডদেরই ডিমান্ড থাকে নো মেকআপ লুকের। একদম কম ফাউন্ডেশনের পরিমাণ নিয়ে যে পুরো বেসটা কমপ্লিট করা হয়, সেটা বেশিরভাগ ক্লায়েন্টদেরই পছন্দ, পার্সোনালি আমারও পছন্দ। বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের লেয়ারটা একটু বেশি ফেলতে হয়। যেমন এখন যে আমি ব্রাইডকে রেডি করছি বৃদ্ধির লুকের জন্য, এই ব্রাইডের ফেসটা তোমরা ফার্স্টে দেখেছো কত পরিমাণে পিম্পল অ্যান্ড ডার্ক স্পটে ভরা ছিল। তো এইরকম থাকলে আমাদের একটু লেয়ারটা বেশি ফেলতে হয় সেগুলোকে হাইড করার জন্য। হালকা পরিমাণে ডার্ক স্পট থাকলে কোনো ব্যাপার হয় না, কোনো প্রবলেম হয় না, লাইট মেকআপ করেও সেগুলোকে হাইড করা যায়। তো আমার যারা আপকামিং ব্রাইডরা আছো, যারা মনে করছো একদম নো মেকআপ লুক চাইছো, সিম্পল মেকআপ, তো তাদের উদ্দেশ্যে বলা তোমরা স্কিনের যত্ন নাও। তোমাদের স্কিনে যদি খুব পরিমাণের পিম্পল ডার্ক স্পট থাকে তাহলে বেশি লেয়ার করেই আমাদের মেকআপটা করতে হবে। আর যদি স্কিনটা খুব ভালো থাকে তাহলে তোমাদের বেসটাও খুব সুন্দর রেডি হবে। সো এটাই বলার ছিল। আমার আজকের এই বৃদ্ধির লুকের মেকআপটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে বাই।